হ্যালো এভরিওয়ান, তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। অনেকদিন পর একটু বড় ব্লগ করছি। লাস্ট ব্লগ আমার গেছে ভাইজ্যাগ ঘুরতে যাওয়ার, তো ভাবলাম আজকে একটু ইচ্ছা হলো করি একটু বড় ব্লগ, মিনি ব্লগ দিচ্ছি টুকটাক। তো দেখো এই যে একটা হলুদ কালারের শাড়ি পরেছি। আজকে নাকি অমাবস্যা ছিল কালকে, তো 29 তারিখ খুব দেখছি যে ফেসবুকে ইনস্টাতে খুব ভাইরাল যাচ্ছে আজকে ইয়েলো বা হোয়াইট কালারের শাড়ি পরতে, তারপরে চারমুখী প্রদীপ জ্বালতে। তো দেখেছি, ইচ্ছা হচ্ছে করার, তো করব। প্রদীপ ছাদে বানিয়েছি, তো তোমাদের দেখাবো অবশ্যই। প্রদীপটা বানিয়েছি, বাপিও কিনে আনবে বলেছে, দেখা যাক যদি বাপি ভুলে যায়। তাই জন্য আমি একটু মাটির বানিয়ে রেখেছি, যেরকম পারি, খুব ভালো পারি না, যেরকম পারি সেরকমই বানিয়েছি। তো ওটা তো তোমাদের দেখাবোই। এই দেখো হলুদ কালারের শাড়িটা পরলাম, যেহেতু বলেছে তো পরে দেখি না কি হয়। কি যাই হোক, সব কথা বাদ দাও। তো আমি একটা ফ্লিপকার্ট থেকে আমার অর্ডার এসছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। চলো দেখে নাও কি অর্ডারটা এসছে। এই যে দেখাই, চলো তোমাদের ব্যাক ক্যামেরায়। তো এই যে শাখার পলা অর্ডার দিয়েছিলাম। এই শাখাগুলো খুব এখন ভাইরাল দেখতে পাচ্ছি, সবাই পড়ছে, সেজন্য আমি দুটো অর্ডার করে নিয়েছি। চলো এগুলো পরে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে হাতগুলো। এখানে এরকম প্রদীপ বানিয়েছি, চার মুখ করা, যেরকম পেরেছি বানিয়েছি। যদি বাপি আনে তো ওটাই জ্বালবো, দেখা যাক। এই যে দেখো আমার জন্য দাদু ঝাল লজেন্স এনেছে, একটা আমি মুখে একটা পরেও দিয়েছি। আমার দাদুই দিল, যে দেখে বললো যে কেমন দেখো খেয়ে। আমি ছোটোবেলা থেকে কোনোদিন দাদু পাইনি, আমার দাদু ছিল না। তো এখানে এসে আমার দাদুকে যা আবদার করি তাই কিনে আনে। তো আমি বলেছিলাম যে একটু টক ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, নিয়ে আসবে তো দাদু। তো আমার জন্য আজকে এই লজেন্সটা নিয়ে চলে এসেছে, বলছে এটা খেয়ে দেখে বলো, ভালো লাগলে আরও এনে দেবো। তো এগুলো খুব ভালো লাগে আমার, যে দাদু পাইনি, দাদু এত যখন যা বলি আনে, ভালোবাসে, ভালো লাগে। তো শাখা পালা তো পরে নিয়েছি, এই যে হাতে শাখা পালা পরে নিয়েছি। একটু নেল পলিশ পরবো, তারপরে এই যে পিঙ্ক কালারের নেল পলিশটা পরবো, তারপরে তোমাদের হাতটা দেখাচ্ছি যে কীরকম লাগছে। যে একটু আলতা পরতে বসেছে, মা বললো আজকে পরতে আছে পায়ে আলতাই, বৃহস্পতিবার পরেছিল, একবার পরে নিচ্ছি। এই যে পরা হয়ে গেছে হাতে, কেমন লাগছে বলো অবশ্যই। এই যে পায়েও আলতা পরে নিয়েছি, নূপুরগুলোকে বার করেছি, ভাবলাম একটু পরি, শখেই পরা, আমি খুব একটা নূপুর পরি না। দাঁড়াও তোমাদের পরে দেখাচ্ছি কেমন লাগছে। এই যে প্রদীপটা হয়ে গেছে চারমুখী, একটু কালার করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। তো আমি খুব একটা আঁকতে পারি না, তো যেটুকুনি পারি সেটুকুনি করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। এই যে একদম 8:18 আমি প্রদীপ জ্বালতে বসে পড়েছি। তো প্রদীপ জেলে আমি একটু নমস্কার করে মনের ইচ্ছা জানিয়ে নিলাম। তো প্রদীপটা দেখতে ভারী সুন্দর লাগছিল, এখানে মা বাপিও নমস্কার করে নিচ্ছিল। প্রদীপ জ্বালিয়ে আমরা এখন যাচ্ছি মেজম্মার বাড়ি, মানে আমাদের মেজ ঠাকুমার বাড়ি। তো সবাই যাচ্ছে, ভাবলাম আমরাও ঘুরে আসি। পিসমশাই এসছে আমাদের, উনি যাচ্ছেন, তাই জন্যই আরও সবাই যাচ্ছে। চলো ওখানে আমার দেওর আছে, পুচকে দুটো, তোমাদের দেখাবো। বার করে যাবো আজকে। চলো আজকে প্রথম আমি চাপবো স্কুটিতে। এই যে আমার ছোট ছোট দুটো দেওর, তোমাদের দেখিয়ে দিলাম। কোথায় ফেলি টেনিস বলকে নেড়া করলে যেমন হয়, টেনিস বলটা কোথায় ফেলি? কালকের ব্লগটা তো শেষই করলাম না। তো এই দেখো আমার গাছের এক চুবড়ি ফুল তুলে এনেছি, এবার পুজো করব। তো এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা।